পয়েন্ট হলো আল্লাহ তাওহীদে বিশ্বাস নিয়ে, তৃতীয় পয়েন্ট হলো আল্লাহর আদেশে বিশ্বাস, 4 নম্বর আল্লাহর হুকুমে বিশ্বাস। কয়টা কথা বললাম? 4টা। তাই এই 4টা কথার প্রথমটা আমি ইনশাল্লাহ, যেটা একেবারে আমাদের কমন বিষয়, এটা না হলে কোনো ব্যক্তি মুসলমান তো দূরের কথা, ওই ব্যক্তি হলো নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না। এমন অনেক লোক আছে পৃথিবীতে যারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কোনো জিনিস নাই, যা দেখা যায় না তা আমরা মানি না। এরকম অনেক প্রবাদ বাক্য আসে নাস্তিকদের পক্ষ থেকে। নাস্তিকদের কোনো ধর্ম নাই, যেমন হিন্দু তারা হিন্দু ধর্মে বিশ্বাস করে, খ্রিস্টান খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে, ইহুদি ইহুদি ধর্মে বিশ্বাস করে, মুসলমান আল্লাহ কোরআন সুন্নাতে বিশ্বাস করে। কিন্তু যারা নাস্তিক তাদের কোনো ধর্ম নাই। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হলো, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে নিকৃষ্ট হলো পৃথিবীর, সূরা নামের ভিতরে বলছেন যে নাস্তিক পৃথিবীর নিকৃষ্ট নিকৃষ্ট প্রাণী হলো নাস্তিকরা, যেহেতু তারা আল্লাহকে বিশ্বাস করে না। তারা বলছে এগুলো এমনি এমনি হয়েছে, তারা বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নাস্তিকদেরকে আস্তিক বানানোর জন্য কোরআনের অসংখ্য আয়াত যুক্তি প্রমাণ তুলে ধরেছেন, যেই যুক্তি প্রমাণ এবং দলিলের কাছে বিশ্বের বড় বড় মানচিত্রে যারা আছেন এরা না নিজেদের মস্তকটা অবনত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা অবশ্যই জানেন মরিস বুকাইলি, ডক্টর মরিস বুকাইলি, যিনি ছিলেন আধুনিক বিজ্ঞানী, নাম শুনছেন না? মরিস বুকাইলি। সেই ডক্টর মরিস বুকাইলি ছিলেন হলো খ্রিস্টান। তিনি কোরআন গবেষণা আরবি ভাষা শিখলেন। আরবি ভাষা শেখার পর কোরআন গবেষণা করে নিজের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তিনি আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে তিনি মুসলমান হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা ডক্টর শিব শক্তির কথা শুনছেন? ভারতের 33 কোটি দেবতাকে বলে দেবতা বলতো, ওনাকে দেবতা হিসাবে মানুষ মানত। সেই শিব শক্তি 33 কোটির দেবতা হিসেবে ভারতের মানুষ তাকে বিশ্বাস করত। সেই শিব শক্তি যখন কোরআন পড়লেন, ইসলাম বুঝলেন, তিনি হিন্দু ধর্মকে বাপদাদার ধর্মকে বাদ দিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করে একজন আলিম হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তো এইভাবে বর্তমান 100 জন মনীষী নিয়ে খ্রিস্টানরা একটা পুস্তক রচনা করেছেন। সেই পুস্তকের নাম হলো 100 মনীষীদের জীবনী, বলেন সুবহানাল্লাহ। লিখেছেন এক খ্রিস্টান। সেই খ্রিস্টান সর্বপ্রথম যেই মনীষী পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসছে, এর মধ্যে 100 জন মানুষ শ্রেষ্ঠ। তার মধ্যে সর্বপ্রথম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তাকে তিনি চয়ন করেছেন, বলেন সুবহানাল্লাহ। এটা খ্রিস্টান হয়ে বিশ্বনবীকে জেনে আর মিয়া আর এক শ্রেণীর মুসলমানরা বিশ্বনবীকে আজকে চিনল না। এই জন্য আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে আমাদের সর্বপ্রথম আল্লাহর অস্তিত্বে বিশ্বাস ছাড়া মুসলমান হওয়া যাবে না। আল্লাহ আছেন। আমার ভাইরা, আল্লাহর অস্তিত্বের যদি আমরা দিকে তাকাই, কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সেই রবের নামকে আল্লাহ 740 বার এই সূরা রব হিসাবে আল্লাহ কোরআনের মধ্যে নিজে যে আল্লাহ, এই আল্লাহর পরিচয়, আল্লাহর রব, আল্লাহর অস্তিত্ব নিয়ে আল্লাহ 740টা আয়াতখানা আল্লাহ নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওয়াইদা, তোমরা কি চিন্তা করো না, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে যারা নাকি জ্ঞানবান তারা আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে এইগুলো নিয়ে তারা চিন্তা গবেষণা করে। মা খলাকতা হাদা বাতিনা, হে আল্লাহ, আসমান এবং জমিন এর মাঝখানে তুমি যা কিছু সৃষ্টি করেছো আল্লাহ, খামাখা কোনো জিনিস অনর্থক কোনো সৃষ্টি করো নাই। প্রত্যেকটা সৃষ্টির পিছনে রহস্য আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, জিন সৃষ্টি করলেন, ফেরেশতা সৃষ্টি করলেন। এই 3 জাতির মধ্যে মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার মাধ্যমে মানুষকে বোঝা দিলেন, মানুষ, এই পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি তোমার 3.5 হাত বডির মধ্যে আমি তাই দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। মানব দেহের মধ্যে আগুন আছে না নাই? এই পৃথিবীতে আমরা আগুন
আগুন দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 3.5 হাত বডির মধ্যে আগুন দিয়ে দিয়েছেন। সেই আগুনের কারণেই তো যখন নাকি জ্বর হয়, যা ডাক্তাররা 100-102 যখন নাকি জ্বর হয়ে যায়, পুরো শরীরটা তখন গরম হয় কি হয় না জোরে বলেন? গরম হয়ে যায়। তাহলে আগুন না থাকলে ভিতরে গরম হইল কোথার থেকে, ঠিক কেনা জোরে কন? আমার ভাইরা, এরপরে এই পৃথিবীতে মাটি আছে না নাই? মাটি আবার 3 প্রকার আমরা দেখতে পাই। কোনো জায়গার মাটি দিয়ে ফসল ভালো হয়, কোনো জায়গার মাটি দিয়ে ফসল হালকা হয়, কোনো জায়গার মাটি দিয়ে ফসল মোটেই হয় না। মরুভূমির মতন 3 শ্রেণীর ভূমি দেখতে পাই। তেমনি আল্লাহ আমাদের এই 3.5 হাত বডির মধ্যে 3 ধরনের মাটি, 3 ধরনের জিনিসটাই দিয়ে দিয়েছেন। কোনো জায়গা, যে জায়গার মাটি ভালো সেই জায়গার ফসল ভালো। মাথার ভিতরে, এই মাথার তালুতে আমাদের বেশি চুল গজায়, মাসে মাসে কাটতে হয়, এখানে ফসল ভালো হয়, তার মানে হলো ভালো মাটি। আবার বুকে পিঠেও পশম আছে না নাই? এখানে হালকা, তার মানে এখানে মাঝারি জমিন আল্লাহ পাক বানাইছেন। আবার হাতের তালু, পায়ের তালু থেকে কোনো পশম আছে, তার মানে হলো এখানে হলো মরুভূমি বানাই দিয়েছেন কে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার পুরো পৃথিবীতে পানি আছে না নাই? পানির এক নাম হলো জীবন। পানি হলো 3 প্রকার। এক প্রকার পানি হলো স্বচ্ছ পানি, সাগরে যেটা সেই পানি পাওয়া যায়। লবণাক্ত পানি, সাগরের পানি কি পানি? লবণাক্ত পানি। আবার স্বচ্ছ পানি, আবার নর্দমার পানি, ড্রেনের পানি, ময়লা পানি। মানুষের শরীরের মধ্যেও 3 প্রকার পানি দিয়েছেন আল্লাহ। চোখের পানি, যেই পানি হলো লবণাক্ত, ঘামের পানি কি? লবণাক্ত পানি, সাগরের পানির সাথে মেশাল আছে না নাই? আবার মানুষের যেই কোনো তেঁতুল দেখবেন, টক জিনিস দেখবেন, সেই টক জিনিস দেখার পর যেই পানিটা আপনার বের হয় জিহ্বা থেকে, সেই জিহ্বার পানিটা হলো মিষ্টি, বলেন সুবহানাল্লাহ। আবার পেশাব পায়খানার রাস্তা দিয়ে যেই পানি বের হয় সেটাও তো পানি, সেটা হলো নর্দমার পানি, ময়লা পানি। তাই এখানেও পৃথিবীতেও 3 প্রকার পানি আল্লাহ দিলেন, আপনার শরীরের মধ্যেও 3 প্রকার পানি দিলেন। একটু খেয়াল করলেন না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। পুরো পৃথিবীর মধ্যে যা আছে বান্দা, তুমি দেখো তোমার নিজের বডির মধ্যে আমি আল্লাহ পাক সেটাই দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আবার জলোচ্ছ্বাস হয়, মানুষের ভিতরে জলোচ্ছ্বাস হয়। জলোচ্ছ্বাস হয় কেমনে? যখন নাকি বমি হয়, বমি হওয়ার পরে এই বমিটা যখন বের হয় জলোচ্ছ্বাসের মতন বের হয় কিনা। আবার সিডর হয় 150 থেকে 200 বার। যখন নাকি সিডর ঘূর্ণিঝড় হয়, তখন 200 কিলোমিটার করে যদি ঘূর্ণিঝড় হয়, মানুষ তার সামনে দাঁড়াইতে পারে না। আপনার ভিতরে যখন নাকি জাম হয়ে যায়, তখন আপনি যে হাসি দেন, সেই হাসিটাও 200 কিলোমিটার ভিতর থেকে বের হয়ে আপনাকে আল্লাহ ক্লিন করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য মানব দেহের মধ্যে আল্লাহ পাক বলেন পুরো পৃথিবীকে আমি সেট করে দিয়েছি। বান্দা, তুমি নিজেকে তুমি দেখো যে তোমার নিজের ভিতরে আমি আল্লাহর পরিচয় আছে না নাই? আপনার ভিতরে যেই পানি যেগুলো খান, এগুলো খাওয়ার পরে একটা অংশ ভিটামিন হয়, আর একটা অংশ মলমূত্রতে চলে যায়। যখন 500 সিসি হয়ে যায়, 500 সিসি হওয়ার সময় আপনার মল এই পেশাবে তখন ভারী লাগে, তখন পেশাবখানায় দৌড়িতে হয়। ভিতরে যে যন্ত্রপাতি, গাড়ির ভিতরে যেরকম যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতিগুলো চলে কার ইশারায়? জোরে বলেন কার ইশারায় চলে? আল্লাহর ইশারায় ভিতরে যা কিছু আছে সেগুলো আল্লাহর হুকুমে চলে, আপনার হুকুমে কোনো কিছুই চলে না। আপনি যদি বলেন আমি অফিসার মানুষ, আমি বড় ক্ষমতাবান, আমি বাথরুমে টয়লেট করে আসছি, এই টয়লেট, আমার নাকে কিন্তু বদবু লাগবে না, শুনবে? হ্যাঁ, বদবুর কাজ বদবু করবেই, কারণ সেটা নাক আপনার হুকুম মানে না। এই যে বিলাট চলাফেরা করতেছে পুরো দেহেও, যখন নাকি বিলাট আপনার স্থির হয়ে যাবে, আপনি মারা যাবেন, এই বিলাটটাও চলতেছে কার হুকুমে? আল্লাহর হুকুমে বিলাট চলতেছে আপনার ভিতরে। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো বান্দারা, আমার নির্দেশনগুলো দেখো। তোমাদের সবচেয়ে যেই দামি দামি খাবার বানিয়েছি তার মধ্যে হলো মধু এবং কালির জিরা। এই 2টা কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। এই খাবারের মধ্যে কোনো ভেজাল নাই, যদিও মানুষ মধুর মধ্যেও ভেজাল দেয়, প্রত্যেকটা মধুর মধ্যে মানুষ ভেজাল দেয়। ভেজাল দেওয়ার কথা কি আল্লাহ বলছে নাকি? বলে নাই। এই মধুকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা দেখো এই মধুটাকে আমি কেমনে স্বচ্ছ তোমার জন্য তৈরি করলাম। মধু 10 মাইল পর্যন্ত তারা চলে যায়, তারা পথ হারায় না, সেখানে কেমিক্যাল লাগায়। যেই চাকটা যেই জায়গা বাঁধে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে মধুর ভিতরে,
সেখানে চাক যে জায়গা বাঁধে ওখানে আগে কেমিক্যাল লাগায় নাই, এরপরে সেখানে বাসা বাঁধে। কশ্চিনকালেও সেই বাধা ঝড় তুফানে কোনো সময় সেটা নষ্ট হয় না। মানুষ 1 তলা 10 তলা 20 তলা বিল্ডিং দেয়, বিল্ডিং ধসে এমন ঘটনা আছে না নাই? কথা বলেন না কেন? আছে এরকমভাবে। কিন্তু আজ পর্যন্ত কি দেখছেন যে মৌমাছি যেখানে মধু চাক দিয়েছে, সে চাক ঝড়ের পরের দিন সেটা খসে গেছে, ছিঁড়ে গেছে? কথা বলেন নাকি? ছেড়ে নাই, ছেড়ে নাই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মধুর মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার আল্লাহ সেই মধুমাছির মধ্যে দিয়ে দিয়েছেন, তাদের মধ্যে সেই দক্ষতা দিয়েছেন কে? এরপরে হাজার হাজার মধু সংগ্রহ করলো। মধুদের মধ্যে আবার 3 প্রকার। এক শ্রেণী আছে কর্মচারী মৌমাছি, আর এক শ্রেণী হলো পুলিশ মৌমাছি, আর এক শ্রেণী হলো দারোয়ান, ডিউটি পালন করে। তারা আবার সে দেখে যে কোনো মৌমাছিতে মধু সংগ্রহ করতে যায় আবার নর্দমায় মুখ দিছে নাকি, তাইলে এখান থেকে মধুটা অপবিত্র হয়ে যাবে, বনি আদম এই মধু খাবে। আল্লাহ এই মধুটাকে স্বচ্ছ করার জন্য সেখানে পুলিশ নিয়োগ করেছেন, বলেন সুবহানাল্লাহ। মৌমাছি পুলিশই সেখানে যে বাধা দেয়, যার পর সেখানে তার কল্লাটাকে উড়াই দেওয়া হয়, তাকে মৃত্যুদণ্ড কায়েম করে দেওয়া হয়। এই জন্য দেখা যায় মৌমাছির চাক যখন নাকি কাটবেন, শুধু মধু খাবেন না, দেখবেন অসংখ্য মধুর মাথাটা উড়িয়ে গিয়েছে, সেখানে 2 খণ্ড করা আছে। এরকম মধুমাছিকে আপনারা দেখছেন চাক কাটার পর? দেখেন নাই কোনো সময়? তার মানে হলো ওরা 2 নম্বরই কাজে ধরা খাইছে। মধু সংগ্রহ করার জন্য বহু দূরে চলে গেছে, মধু সংগ্রহ নিয়ে নর্দমায় গিয়েছে, পুলিশই ধরে ফেলাইছে। ধরার পর তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মৃত্যুদণ্ড দেওয়ার পরে তাকে 2 খণ্ড মাথাটাকে আলাদা করে দিয়েছে। বান্দা, তোমাকে স্বচ্ছ মধু আমি খাওয়াবো, এই জন্য এই নিয়মটা আমি আল্লাহ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, जो औहा इलन नहली अनित्तखिदि बुयूतम मिनाश-शाजारि व मिम्मा या'रुशून। বান্দারে, তোমাদের যেই মধু আমি তোমাদেরকে স্বচ্ছ মধু খাওয়াই, সেই মধুর পেট থেকে যে আমি তোমাদের জন্য সেই মধু তোমরা যে খাও, যেই মধুর মধ্যে তোমাদের জন্য শেফা রয়েছে, সেই মধু যেই তোমরা পান করো, সেই মধুরা তোমরা কোথা থেকে আসলো, এইটা কি তোমরা চিন্তা ভাবনা করেছো বান্দারা? আমার ভাইয়েরা, মৌমাছিকে জিজ্ঞাসা করলো যে তুমি ফল খাইলে ফুল খাইলে তোমার পেটের মধ্যে চলে গেল, পেটের মধ্যে যাওয়ার পর সেইটাতে তুমি আবার প্রসাব করলাম, প্রসাব করার পর সেইটা আবার মধু হইল কেমনে, মিষ্টি হইল কেমনে? সেটা তো আবার মধু হওয়ার কথা ছিল না, মিষ্টি হওয়ার কথা ছিল না, সেটা তো তিতা হবে। মানুষ খাওয়ার পরে সেটা পেশাব পায়খানা হয় না? কথা বলেন না কেন? আর মধু খাওয়ার পরে, মধু যখন নাকি ফলমূল খায় বা অন্য কিছু খায়, খাওয়ার পরে সেটা কি হয়ে যায়? মধু হয়। ও তো পেশাব পায়খানা করলো ওর ভিতরে, ওর পেট থেকে বের হলো, ঠিক না? আমাদের পেট থেকে পেশাব পায়খানা বের হইতেছে, আর মধুর পেট থেকে কি বের হইতেছে? মধু বের হইতেছে মৌমাছির পেট থেকে। আমার ভাইরা, তখন মৌমাছি উত্তর দিয়েছে, শোনো, যখন নাকি আমরা ফলমূল বিভিন্ন কিছু খাই, খাওয়ার পর সেগুলো আমরা ভক্ষণ করে আমাদের হজম হয়, হজম হওয়ার পর ভিতরে বিষ হয়ে যায়, এরপরে আমরা পেট থেকে যেটা বের করবো এটা বিষই হয়। কিন্তু বিশ্ব নবীর উপর 10 বার যখন নাকি আমরা রহমতের নবীর উপর 10 বার দুরূদ পড়ি, এই 10 বার দুরূদ পড়ার কারণে আল্লাহ এই বিষকে আল্লাহ মধু বানায় দেয়, বলেন সুবহানাল্লাহ। এত কথা কি জানতেন? 10 বার বিশ্ব নবীর পর দুরূদ পড়ে, এই দুরূদ পড়ার পরে বিষ, মৌমাছি সেই বিষ বের হয়েছে পেট থেকে, সে বিষকে আল্লাহ পাক মধু বানাই দেন। সেই মধু আপনারা কেটে কেটে গান, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরাম, আমরা যে ডিম খাই, সেই ডিমটা কত যত্ন করে আল্লাহ সৃষ্টি করেছে, আপনি একটু ভাবলেন না? যখন নাকি ডিমটা পারলো, এরপরে মধু 21 দিন পর্যন্ত তা দিল মুরগিতে। এরপরে এই ডিমের ভিতরে যখন নাকি বাচ্চাটা হয়ে গেল, ডিমের ভিতরে কয়টা অংশ আছে? 2টা অংশ, একটা হলো কুসুম আর একটা হলো সাদা, উপরে যেটা কুসুমকে ঢেকে রেখেছেন, দেখছেন না? এই 2টি অংশ যখন নাকি ভিতরে বাচ্চা, সেখানে তো পানি নাই, অক্সিজেন নাই, আলো বাতাস নাই, কোনো খাবার খাদ্য নাই, সেই বাচ্চা সেখানে কি খাবে? এই জন্য খাবার হিসাবে আল্লাহ রব্বুল আলামিন একটা অংশতে সেই জীবন তৈরি করেন, আর ওই যে সাদা যে লালচে যে সাদা অংশটা থাকে, সেই অংশটাকে বাচ্চার আল্লাহ খাদ্য হিসাবে বানায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ডিমের ভিতরে যখন নাকি জান চলে আসলো, জান চলে আসার পর এখন খাবে কি?
বাচ্চা না খাইলে তখন মারা যাবে ডিমের ভিতরে। এখন ডিমের ভিতরে কোনো অর্থমন্ত্রী নাই, কোনো খাদ্যমন্ত্রী নাই, কোনো ডাক্তার নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো ব্যক্তি নাই, সেখানে খাবার পৌঁছাবে সেখানে কেমনে? ডিমের ভিতরে কিভাবে আপনি খাবার পৌঁছাবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই খাবারটা আমি কুদরতিভাবে ডিমের দুইটি অংশ রেখেছি, একটা অংশ হলো লাল, সেই অংশ দিয়ে আমি মুরগির বাচ্চা বানাইছি, আর যে সাদা অংশ আছে সেই সাদা অংশ যখন নাকি জান চলে আসে, সেই সাদা অংশ সে খাইতে থাকে, খাইতে 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 যখন নাকি সে সাদা অংশ খাইতে খাইতে সাদা অংশ শেষ হয়ে গেল, এখন খাবে কি? আল্লাহ রাব্বুল বলেন, এখন খাইতে কি তোর শরীরে একটু শক্তি হয়েছে, এখন ওই ডিমের প্রাচীরের উপরে সে আঘাত করে, ডিমের প্রাচীরের উপরে আঘাত করার সাথে সাথে ডিমটা আস্তে খোসাটা ফেটে যায় কিনা, জোরে কোন? খোসাটা ফেটে যায়, খোসাটা ফেটে যায়। এই দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন এই বাচ্চাটাকেও বের করে দেন, জোরেন সুবহানাল্লাহ। এই যে ডিম থেকে বাচ্চা বের করে দিলেন, মুরগি হইল, মোরগ হইল, উপকার করবে কার, জোরে বলেন? মানুষের উপকারের জন্য, মানুষের খাবার হিসাবে মানুষ মুরগির মাংস ডিম খাবে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এইটা করলেন। যিনি করলেন তার নাম কি, জোরে বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে তোমার মাথার উপরে আসমানটা সেট করে দিয়েছি, এই আসমান কি কোনো খুঁটি আছে? জোরে বলেন, আছে? আপনি যে ঘর দিয়েছেন সেই ঘরের খুঁটি আছে না নাই? খুঁটি ছাড়া কি ঘর হয়? কিন্তু আল্লাহ এত বিশাল আসমান তৈরি করে দিয়েছেন কে? তিনি হলেন আল্লাহ। আর এই জমিনটাকে বিছাই দিয়েছেন, আর জমিনের উপরে আল্লাহ বিভিন্ন পর্বতমালা বানিয়ে পাহাড় হিসাবে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবং বিভিন্ন প্রাণী, মুরগির পেট থেকে হইলো হাঁসের হাঁসের ডিম থেকে, হাঁসের যখন ডিম পারলো, হাঁস সেটাকে তাওয়া দিল, হাঁসের মধ্যে কেটে হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বের হলো, মুরগির বাচ্চা বের হলো। মুরগির বাচ্চাটাকে যদি পানির ভিতরে ছেড়ে দেন, তাহলে সাথে সাথে সে ডুবে মারা যাবে কি না, জরিগণ? আর হাঁসের বাচ্চাটাকে যদি পানির কাছে নিয়ে যান, হাঁসের বাচ্চা মরবে নাকি? তা বাচ্চা তো দুটো একসাথেই ফুটছে। হাঁসের বাচ্চা পানি দেখলে খুব খুশি হয়, আনন্দ হয়েও সামনের দিক অগ্রসর হয়, পানির ভিতরেও চাপ দেবে। আর মুরগির বাচ্চারা যদি পানি দেখান, হ্যাঁ, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুরগির পেটের থেকে, ওই ডিমের ভিতর থেকে একজনকে, এক প্রকার প্রাণীকে আল্লাহ সাঁতার শিক্ষা দিয়ে এই দুনিয়াতে পাঠাইলেন। আর মুরগির বাচ্চা বললেন, তোমার সাঁতার শেখার দরকার নাই, তুমি উপরেই থাকবা, বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, এই জন্য এক বেদুইনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আপনি, হে বেদুইন, তুমি তো গ্রামে থাকো, লেখাপড়া কোনো কিছুই জানো না, তুমি তো ম্যাট্রিক MA অনার্স BCS ক্যাডার কোনো কিছুই হয় নাই, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তুমি কি কোনো ধারণা আছে? তখন বেদুইন বলে, দেখো, আমি সারাদিন গাধা চড়াই, ছাগল চড়াই, এবং এই গরু বাছুর দেখাশোনা করি, রাখাল মানুষ আমি, আমার তো কোনো জ্ঞান বুদ্ধি নাই, কারণ আমি কোনো কলেজে কোনো কোথাও লেখাপড়া করি নাই, সেই লেখাপড়ার সুযোগ পাই নাই। তবে আল্লাহর অস্তিত্ব বোঝার জন্য আমি যেখানে গরু বাঁধি সেখানে গরুর গোবর পাই, যেখানে গাদা বান্ধি সেখানে গাদার গোবর পাই, যেখানে ছাগল বান্ধি সেখানে ছাগলের বিষটা গরু আছে না নাই? ছাগলের বিষটা দেখলে যদি বোঝা যায় এখানে ছাগল ছিল, গরুর বিষটা দেখা গেলে যদি এখানে এখানে গরুতে লাগছে, এখানে গরু আসছিল, এটা যদি বোঝা যায়, উটে এবং স্তূপ দেখলে বোঝা যায় যে এখানে উটেরা আসছিল। আসমান এবং জমিন এবং এই মহান সৃষ্টি দেখে কেন বোঝা যাবে না যে আল্লাহ একজন আছে?